পুলিশের নেটওয়ার্ক রয়েছে, সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে, ট্রলি ব্যাগে তাও আবার। এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি, কোন যুগে হয়নি? সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। আহিরিটোলা ঘাটে মুন্ডহীন দেহ পাওয়া নিয়ে ছড়িয়েছে চরম উত্তেজনা। এই ঘটনা নিয়েও শুরু রাজনৈতিক চাপানোতর। বিরোধী পক্ষের নিশানা কলকাতার পুলিশ প্রশাসন। বাংলার আইন প্রশাসন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী পক্ষরা। তাদের বক্তব্য, বাংলায় বিশেষত কলকাতায় কেন বারবার মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধ? মানুষের মন থেকে ভয় উঠে যাচ্ছে। বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। কিন্তু কেন? এর থেকেই প্রমাণ হয় বাংলা অপরাধের ও অপরাধীর জন্য কতটা নিরাপদ। কলকাতার মতো শহরে, যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা, যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে, সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে, ট্রলি ব্যাগে তাও আবার, তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত। সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশের সংখ্যা কমছে, পুলিশের নিয়োগ নেই, পদ খালি আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে, সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না। এত অপরাধের পিছনে কি তাহলে কোনো দায় নেই সরকারের? বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে তার আত্মীয়দের ঝগড়া হয়েছে, সেই আত্মীয়রা এক মা মেয়ে মিলে সেই বৃদ্ধাকে খুন করেছেন। তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? কোন যুগে এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি, কোন যুগে হয়নি? সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। তাহলে কি বাংলা এখন অপরাধীদের স্বর্গরাজ্য?